ওয়াও, 3টি রেসিপি একসাথে। এটি চিংড়ি, ডিম ও সবজি দিয়ে তৈরি ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইসটি এতটাই সুস্বাদু যে না খেলে বুঝতেই পারবেন। প্রথমে একটি প্যানে অল্প একটু তেল দিয়ে 3টি ডিম দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দিতে হবে 2-3 ধরনের সবজি, আপনাদের পছন্দ মতো যেটা ইচ্ছা। তারপর দিয়ে দিতে হবে রাইস, তারপর দিয়ে দিতে সয়া সস এবং পরিমাণ মতো লবণ। এরপর সবার শেষে দিয়ে দিতে হবে পেঁয়াজ পাতা কুচি। সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ফ্রাইড রাইস। এটি খেতে যেমন সুস্বাদু, দেখতেও তেমনই আকর্ষণীয়। এখন দেখিয়ে দিচ্ছি ফ্রাইড চিকেন উইংস রেসিপি। ডানা দিয়ে তৈরি এই ট্রেন্ডিং ফ্রাইড চিকেন উইংস, এটি দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও কিন্তু দারুণ স্বাদ। তো চলুন দেখা যাক কিভাবে তৈরি করা হয়। প্রথমে 500 গ্রাম চিকেন উইংস ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা আদা এবং পেঁয়াজ পাতা। তারপর দিয়ে দিচ্ছি সস এবং 2টি ডিমের কুসুম, ভালো করে মিক্স করে নিয়ে নিচ্ছি। তারপর অন্য একটি পাত্রে কতগুলো ময়দা এবং এর মধ্যে কর্নফ্লাওয়ার এবং বেকিং সোডা দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে কিছুটা লবণ দিয়েও মিক্স করে নিতে হবে। এখন ওই ম্যারিনেট করা মাংসগুলো এর মধ্যে রেখে ভালো করে উল্টে পাল্টে সবগুলোর মধ্যে মেখে দিতে হবে। এখন অন্য একটি কড়াইতে ডুবো তেলে মাংসগুলো ছেড়ে দিয়ে ভেজে নিতে হবে। কর্নফ্লাওয়ারের সাথে মাংসগুলো মিশিয়ে ভালো করে তারপর ডুবন্ত তেলে ছেড়ে দিতে হবে। এটা উল্টে পাল্টে ব্রাউন কালার করে বাদামি কালার করে ভেজে নিতে হবে। আর ভেজে নিলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ট্রেন্ডিং ফ্রাইড চিকেন উইংস। এটি দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও কিন্তু দারুণ স্বাদ। এটি পুষ্টিগুণে ভরপুর। ইচ্ছা করলে আপনারা এটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। তো আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। নিত্য নতুন রেসিপি পেতে আমার সাথেই থাকুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখতে পাবেন টক মিষ্টি ঝাল ঝাল ফ্রাইড এগ রেসিপি। এটি দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও কিন্তু দারুণ স্বাদ। তো চলুন দেখা যাক আজকের রেসিপি। প্রথমে একটি প্যানে কয়েকটি ডিম নিতে হবে এবং এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে 1/2 চামচ লবণ দিয়ে দিতে হবে, যাতে করে সহজে চোখলাগুলো ছিলতে পারা যায়। সিদ্ধ হয়ে এলে ঠান্ডা পানিতে রেখে ঠান্ডা করে তারপর একটা একটা করে ছিলে নিতে হবে। ছেলা হয়ে গেলে একটা চামচ বা চাকু দিয়ে ভালো করে চিড়ে নিতে হবে এবং তারপর একটি প্যানে এগুলি সব ভেজে পরিমাণ মতো টমেটো সস, সয়া সস, চিনি এবং কিছু পানি দিয়ে মিক্স করে নিতে হবে। মিক্স হয়ে এলে চুলোতে একটি প্যান বসিয়ে তার মধ্যে এই মিশ্রণটি ঢেলে দিতে হবে এবং নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে ডিমগুলো দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের টক ঝাল মিষ্টি ফ্রাইড এগ। তো এর মধ্যে কিছুটা সাদা তিল দিয়ে দিতে হবে। দেখুন কতটা লোভনীয় লাগছে, আর এটি রান্না করাও অনেক সহজ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।